ইউরোপিয়ান নারী একজন এখানকার স্থানীয় যুবককে নিয়ে বসে আড্ডা দিচ্ছেন। যে রিসোর্ট গুলো আছে বেশিরভাগ রিসোর্টে বেসিক্যালি আসলে সোয়াহিলি কালচারের। English coconut. Coconut, in Swahili, madafu. Madafu. পাশের ভারত মহাসাগরের তীরে ছবির মতো অনিন্দ্য সুন্দর এই সৈকতটির নাম দিয়ানি বিচ। খুবই বিখ্যাত। এর পানি, হাওয়া, বালু মিলেমিশে এমন এক পরিবেশ তৈরি করেছে যা সচরাচর সাগর তীরে দেখা যায় না। তাই তো রহস্য রোমাঞ্চে ভরা নানা কাহিনীও এই বিচ ঘিরে। লেখা হয়েছে বই, তৈরি হয়েছে হলিউডের সিনেমা। গল্প শুনলেই তা মিলিয়ে দেখতে পারবেন সকলে। সাদা বালু, নীল সমুদ্র আর সবুজ নারকেলের গাছের ছায়ায় কেনিয়ার এই স্বপ্নের ঠিকানা দিয়ানি বিচ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসেন, কেউ কয়েকদিনের ছুটিতে, কেউ বা থেকে যান সপ্তাহের পর সপ্তাহ কিংবা মাস। এখানে আবহাওয়া খুব গরম হয় না, আবার শীতও তেমন পড়ে না। তবে দিয়ানি বিচ সবচেয়ে বেশি পছন্দ ইউরোপের নারীদের, বিশেষ করে যারা নিঃসঙ্গ তাদের জন্য। মোম্বাসার এই দিয়ানি এলাকাটাকে আমরা সিনেমাতে দেখেছি, গল্পে পড়েছি, এমনকি এটা নিয়ে নানা রকমের মিথ, কথা, উপকথা, স্টোরিও আছে। সবচেয়ে মজার স্টোরি কথাটা তো আপনারা শুনলেনই। তো এই স্টোরি সন্ধান করতে আমরা আজকে এসে দেখলাম যারা, সেটাও অনেকটা এর কাছাকাছি মিলে যায়। আমি একটু আগেই দেখাচ্ছিলাম আপনাদেরকে যে সেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে একজন ইউরোপিয়ান নারী একজন এখানকার স্থানীয় যুবককে নিয়ে বসে আড্ডা দিচ্ছেন এবং তিনি এনজয় করছেন সাগরের পাড়ে বসে। ভারত মহাসাগরের এই অংশের পানি এত সুন্দর, বিশেষ করে আমরা যদি দেখি খেয়াল করে, সেটা হচ্ছে ফিরোজা কালারের, এর দুধ সাদা ফেনার মতো, পাশাপাশি বালুগুলো একদম সাদা, যেটাকে আমরা হোয়াইট সেন্ড বলি সেই জায়গাটাতে। আর এর পাশাপাশি ন্যাচারাল বিউটিটি যেভাবে রেখে এখানে সবগুলো স্থাপনা তৈরি করা হয়েছে ট্যুরিস্টদের উপযোগী করে, সেটাও কিন্তু এর সাথে মানিয়ে গেছে। মানে প্রকৃতির কাছাকাছি মানুষকে রেখে বিনোদন দেওয়া, সেটা প্রকৃতিকে দিয়েই বিনোদন দেওয়ার মতো করে। আর এর পাশাপাশি তখন মানুষের মনে এমনিটি একটু উদাস থাকে, নরম থাকে। আমার মনে হয় যে আমরা যে গল্পগুলো বললাম যে ইউরোপীয় নারীরা এখানে এসে কেন এখানকার এই টিনেজ ছেলেদের সঙ্গ খোঁজে, তখন আমার মনে হয় তাদের মনে একটা রোমান্টিক ছায়া ধরা পড়ে কিংবা রোমান্টিক একটা ভাব আসে এবং সেই ভাবটি থেকে তারা এখানে এইভাবে প্রলুব্ধ হয়। তো এই গল্পগুলোর আসলে নানা রকমের একটা গল্প থেকে অনেক গল্প ছড়ায় এবং সেই গল্পগুলো থেকে অনেক রকমের কাহিনী হয়। সেটি বোধ করি আমার মনে হয় যে উপভোগ্য ব্যাপার। আরেকটি ব্যাপার, এখানকার স্থানীয় প্রশাসনও কিন্তু ইদানিং সজাগ, সতর্ক। তারা বলছে যে আগে যে ঘটনাগুলোই ঘটুক, এখন যাতে আর নতুন করে অবাঞ্ছিত এরকমের কোনো ঘটনা না হয়, এখান থেকে কোনো স্থানীয় ছেলেদেরকে আর যাতে ইউরোপে প্রলোভন দেখিয়ে না নেওয়া হয়, সেজন্য নানা রকমের প্রচারণাও চালাচ্ছে তারা। এই যে আজ আপনারাও দেখলেন, মাঝবয়সী ইউরোপীয় এই নারী স্থানীয় তাবিলজা নামক যুবকটিকে ভাড়া নিয়েছেন। তিনি 1 সপ্তাহ ওই নারীকে সঙ্গ দেবেন, স্থানীয় দর্শনীয় জায়গাগুলো দেখাবেন, সাথে থাকবেন, খাবেন এবং ঘুরবেন। এমন গাইডদের অবশ্য দিয়ানিতে বলা হয় বিচ বয়। এরা একদিনের জন্য $20 থেকে $50 পর্যন্ত চার্জ করে, আবার বিশেষ বিশেষ সেবার জন্য বাড়তি চার্জও হেঁকে থাকে। তবে বিষয়টি বেশ সেন্সিটিভ এখানে। এমন ঘটনাও নাকি এখানে ঘটেছে যে এই এলাকা থেকে সাথে করে স্থানীয় ছেলেদের ইউরোপে নিয়ে সেখানকার পুরুষ পতিতালয়ে বিক্রি করে দেয়া হয়েছে। অবশ্য এর সপক্ষে কোনো অনুসন্ধান বা আইনি ব্যাখ্যা কিংবা যথাযথ প্রমাণ আমরা পাইনি। তবে কাহিনী বা গল্প যাই থাক, কেনিয়ায় থাকা বাংলাদেশিদের অনেকেও এখানে আসেন পরিবার নিয়ে ঘুরতে। খুবই সুন্দর। বিশেষ করে আমাদের যখন রবিবার আমাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এবং যারা স্টাফ আছে তাদেরকে সহকারে এখানে নিয়ে আপনার আসা হয়। তার ভিতরে মনে করেন সকালে আসলে আমরা সন্ধ্যায় হয়ে যায় আর কি, পিকনিকের মতো আসি। এখানে পাক শাক রান্নাবান্না, খাওয়া দাওয়া,
সুইমিং আছে সমুদ্রে, পানিটা খুব সুন্দর, এত সুন্দর পানি। বাচ্চারাও এনজয় করে। বাচ্চাদের যখন সুইমিং করতে যায় তাদেরকে উঠাইয়া নিয়ে আসতে পারি না, এরকম এত সুন্দর এবং এনজয় করে। উত্তরে যদি আমরা যাই, ওয়াটামো নামে একটা জায়গা আছে, ওখানে বছরে 30 থেকে 40 হাজার ইটালিয়ান আসেন এখানে ছুটি কাটাইতে, লম্বা সময় থাকে, ওই সময় জমজমাট থাকে আর কি। So, এই এলাকা ওই এলাকা একই রকম। আর এখানে যে স্ট্রাকচার, যে রিসোর্টগুলো আছে, বেশিরভাগ রিসোর্টে বেসিক্যালি আসলে সোয়াহিলি কালচার এবং হচ্ছে ওমানি কালচারের ব্লেন্ড আর কি। একটু অ্যারাবিয়ান কালচার, সমতল ছাদ অথবা থ্যাস হাউস, ঘাসের ঘর, প্লাস হচ্ছে সাদা রঙের একটু পাথুরে ধরনের বা কোরাল দিয়ে বানানো যে বিল্ডিং গুলো, এই ধরনের বিল্ডিং এর ডিজাইন গুলো করে এখানে। খুবই শান্ত জায়গা, সেফ, খুবই সেফ, এবং মানে এসে অলস বসে থাকার মতো একটা জায়গা আর কি। আমি 2.5 মাস আগেও একবার আসছিলাম, এবার এখন আসলাম। এরকম জায়গায় বারবার আসলে আসলেও আসলে মানে এটাকে কি বলে, মনের খায়েশ মেটে না আর কি, অনেকটা এরকম আর কি। শুধু পর্যটকদের পথ দেখানো নয়, স্থানীয় এই তরুণদের অনেকে পর্যটকদের কাছে ডাব, নারকেল, গয়না কিংবা খাদ্যপণ্য বিক্রি করেন, চাইলে বডি ম্যাসাজও করে দেন। এভাবেই চলতে চলতে ইউরোপ থেকে আসা পর্যটকদের সাথে তাদের বন্ধুত্ব, খাতির, এমনকি প্রেমও হয়ে যায়। আসলে এই ভালোবাসা গভীরতার কিছু না, স্থানীয় যুবকদের কাছে বিষয়টি অর্থনৈতিক, আর ইউরোপ থেকে আসা নারী পর্যটকদের কাছে কোয়ালিটি টাইম বা আনন্দের। Madafu. Ile madafu. Swahili madafu. In Swahili. Swahili te Kiswahili sana. Madafu. Yeah, but Madafu. in English, coconut. Swahili madafu. Madafu. One dafu. Many madafu. সৈকতের এক পাশে বিলাসবহুল রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটকদের অবকাশের আয়োজন, অন্য পাশে এই পর্যটন শিল্পকে ঘিরে জীবিকা নির্বাহ করা মানুষের জীবন প্রবাহ। এখানে এমন অনেক রিসোর্টও আছে যার এক রাতের ভাড়া $1000, আবার $30-40 রুম পাওয়া যায় হোস্টেলে। খাবার বেশ সস্তা, চাইলে বাইরে রাস্তার স্থানীয় খাবার খেয়ে $20-30 দিন পার করা যায়। আবার এমন রেস্টুরেন্টও আছে একবেলা খেতে $100 লাগে। সকালবেলায় সৈকতটি শান্ত, কেউ সাঁতার কাটেন, কেউ রোদ পোহান, আবার কেউ বা ঘন্টার পর ঘন্টা সমুদ্রের দিকে তাকিয়ে অলস সময় কাটান। বিকেল নামলে রিসোর্ট, বিচ বার এবং আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তে থাকে মানুষের আনাগোনা। এই পর্যটকদের ভিড়েই ঘুরে বেড়ান স্থানীয় তরুণরা। কেউ পণ্য বিক্রি করেন, কেউ পর্যটকদের ঘুরিয়ে দেখান, আবার কেউ খোঁজেন এমন একজন বিদেশি বন্ধুকে যিনি হয়তো তার জীবনটাই বদলে দেবেন। কেনিয়ার দক্ষিণ উপকূলে স্থানীয় তরুণ ও পশ্চিমা নারী পর্যটকদের সম্পর্কের মূলে প্রায়ই জীবিকা, অর্থনৈতিক নিরাপত্তা এবং বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষা কাজ করে। তবে সব সম্পর্ককে সরাসরি বাণিজ্য বলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে সত্যিকারের ভালোবাসা, বিয়ে ও দীর্ঘস্থায়ী সংসারও হয়েছে এখানে, যার সত্য ঘটনা অবলম্বনে তো উপন্যাস, চলচ্চিত্রই রয়েছে। তবে সব বিদেশি নারী একই উদ্দেশ্যে যে দিয়ানিতে আসেন তা কিন্তু নয়। সব স্থানীয় তরুণও এই সম্পর্কের সাথে যুক্ত নন। আবার এখানে তৈরি হওয়া প্রতিটি সম্পর্কই প্রতারণার নয়। কোনো কোনো সম্পর্ক সত্যিকারের ভালোবাসা ও সংসার পর্যন্ত গড়িয়েছে। তবুও প্রশ্ন থেকে যায়, এই সম্পর্কে কে কাকে বেছে নেয়, কে কাকে ভালোবাসে, আর কে কার প্রয়োজন পূরণ করে? হয়তো দিয়ানি বিচের নীল জলের মতোই এর উত্তরও গভীর এবং অস্পষ্ট, যা সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে রহস্য হয়ে। এখানকার যে সকল যুবক, তরুণ, বেকার রয়েছে, যারা কর্মসংস্থান খুঁজছে বা যারা নানা রকমের জীবন জীবিকার খোঁজে সকল কাজ করছে, তাদেরকেও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছে। তো এই যে জায়গাটির, এই সমুদ্র উপকূলের ছেলে ধরার যে গল্পটি, সেটি আপনারা সবাই শুনলেন। এবং আমরা জানি যে বিশ্বের নানা প্রান্তে নানা রকমের গল্প আজকাল তৈরি হয়, কিংবা সে সকল গল্পের ভিত্তিও থাকে
সেই ভিত্তিকে কেন্দ্র করে কিন্তু আমরা নানা রকমের স্টোরি দেখি। তো আজকে এই যে সিনেমার যে গল্পটি, সেটিও কিন্তু এই জায়গাটিকে ভিত্তি করেই, এবং এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে, হয়তো অনেক ঘটনার কথা মানুষ জানেও না। যার ফ্যামিলি থেকে এরকম যুবক তরুণরা হারিয়ে গেছে তারাও জানে না, আর এরা কোথায় গিয়ে কোন বন্দিশালায় নিজেদের জীবন দুর্বিষহ করে কাটাচ্ছে সেটাও আমরা আর পরে জানতে পারি না। তো নিশ্চয়ই আপনারা যারা দেখছেন এই অবাক শহরের অবাক গল্প, সচক্ষে দেখতে একদিন না একদিন আপনারাও এখানে আসবেন, এই সাগর পাড়ে বসবেন, এই সাগর পাড়ের থেকে আপনাদেরও এই স্মৃতির উন্মোচন করবেন, কিংবা মনে পড়ে যে আমরা এখানে এসে আপনাদের সেই গল্প শুনিয়েছিলাম, সেটি আপনাদেরও মনে পড়বে। তো ভালো থাকবেন সবাই। দুনিয়ার গল্পের এই পর্ব থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। But you outshine the sun, the top that I've been looking for. I've seen you inside my dreams. So baby, come a little closer. Know that you are the